করে নিয়েছি, কিন্তু খুব সকাল সকাল, আজ 7টা 38-এ পারণ ছিল। সিঙ্গার হচ্ছে এখন, এরপরেই হবে বাবার পুজো শুরু। করে নেব, অন্ন পরমান্ন সবই তো হয়ে গেছে। আজকে ভোগে কি কি আয়োজন করেছিলাম তোমাদের তো এমনিই তুলে ধরেছি। ভগবানের আমি শুনেছি মান কচু, গাঠি কচু, মানে সামনের প্রসাদ, অন্ন প্রসাদ, এটা না মাখলে কিন্তু প্রসাদ হিসেবে নেওয়াও যায় না, তাই না? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো সোমবার, আর আজ হলো দ্বাদশী। তো কাল আমি কামদা একাদশী করেছি, তো আজ হলো পারণ করে নিয়েছি, কিন্তু খুব সকাল সকাল, আজ 7টা 38-এ পারণ ছিল। তো খুব ভোরে উঠে স্নান করে পারণ সেরে ভগবানকে সেবা দিয়েছি, চিড়ে ভোগ নিবেদন করে পারণ করেছি। এদিকে আবার আজকে সোমবার, বাবার মাথায় জল অর্পণ করা হয়ে গেছে, সব হয়ে গেছে আর কি। যেহেতু উপোসটা ভেঙে নেব, তো বাবার মাথায় তার আগে আমি মাথায় জল ঢেলে এলাম, তারপরে এই যে পারণ টারণ সেরে তোমাদের সামনে এলাম। তো আজ সোমবার, আমি তো এমনিতেই সোমবার সাউ প্রসাদ ভোগ নিবেদন করি ভগবানকে, সেটাই প্রসাদ হিসেবে সারাদিন ওটাই নিই। আবার রাতে হয়তো কোনো সময় লুচি বা আতপ চালের ভাতটা কিছু খেয়ে নিই। কিন্তু আজ হলো দ্বাদশী, আবার কাল উপোস করেছি, আজকেও অতটা উপোস করে পারবো না। তো দ্বাদশীতে আজ ভগবানকে একটু ভোগ নিবেদন করব, অন্নভোগই নিবেদন করব। তো চলো পুরো ভিডিওটি সঙ্গে থাকো। মন্দিরের পুজোও একটু তুলে ধরবো, পুরোহিত মশাই যখন আসবেন। আবার একটু ভোগ কি নিবেদন করছি আমার গিরিধারীর সামনে, সেটুকু তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো এবার মন্দিরটা আগে সেরে আসবো, কারণ এখনো দুধ আসেনি, দুধ এলে পরমান্নটা বসাবো। তো তার আগে মন্দিরে চলে যাই। মন্দিরে পুরোহিত মশাই চলে আসবেন, মন্দির গুছিয়ে দিতে হবে একটু। তো মন্দিরের পুজো সম্পূর্ণ করে তারপরে ওপরে এসে গিরিধারীর জন্য একটু ভোগ আজকে রন্ধন হবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলে এলাম মন্দিরে। দেখো এই মালাটা পাশের এক বোন ভগবানের জন্য প্রত্যেক সোমবার গেঁথে দেয়। এবার আমিও গুছিয়ে দিয়েছি, পুজো এখন শুরু হয়ে যাবে, তো দেখতে থাকো। তো এবার মন্দিরে চলে এলাম, পুরোহিত মশাই চলে এসছেন। তো আমি সব গুছিয়ে তারপরে যে বাবার অভিষেক হচ্ছে, তারপরে বাবার পুজো শুরু হবে। তো চলো তোমাদের সামনে একটু পুজোটা তুলে ধরছি। বাবার এখন চলছে অভিষেক, এই যে সিঙ্গার হচ্ছে এখন, এরপরেই হবে বাবার পুজো শুরু। তো দেখতে থাকো, ভালোই লাগবে তোমাদের। ओम रक्तमुजासनमसैष गुणैकचिन्तं भानुं समस्त जगतमुदीपं भजामि कर्तव्य भरतवदगतं परब्जे माणिक्यमौलिमुरुदामरुति त्रिनेत्रम् ओम सूर्याय नमो दवाभस्म शङ्काशङ्काश्चर्य महाविदं दन्तानि सर्वपापग्नं पुनतमस्मि दिवाकरम् ओम ध्यवस्वरा सवित्री मंडल मध्यवर्ती नारायण शासिजासन सन्निविष्ट केउरबान कनक कुंडलबान किरीटिहारी हिरण्यमुकुदित शंख चक्र ओम नम नारायणाय नमो ओम नमो नारायणाय गो ब्रह्मनिहिताय जगद्धीताय श्री कृष्णाय गोविंदाय नमो 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 पापहं पापकर्म अहं पापात्मक संभवत्राहिमान पुण्यकात्म सर्व তো পুজো সম্পূর্ণ হয়ে গেল, যেটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। এবার বাবাকে পুজোর পরে দর্শন করো। আমাদের বাবা আজ কত সুন্দর সেজে উঠেছে। আর এই যে হলো প্রসাদ হিসেবে বললাম, প্রত্যেক সোমবারই সাবুভোগ থাকে। তো আর ঝর্ণা, এবারে চলে এলাম ওপরে। এবারে হচ্ছে পরমান্ন ঠাকুরের। আর এইদিকে দেখো গরম জল হয়ে গেছে, ভাতের চাল ধুয়ে রেখে গেছি। এটা হলো দেরাদুন আতবের, আজ অন্ন করব। তারপরে পায়েস হয়ে গেছে। যেহেতু এখানে কথা বলা যাবে না ভোগ রান্নার সময়, তো আমি তোমাদের ভয়েস ওভার দিয়েই সব বলে দিচ্ছি। এই যে হলো 5 রকমের ভাজা করব, বানিয়ে নিয়েছি। আর এইদিকে একটু মানকচু, ভগবানের খুব প্রিয় মানকচু আলু দিয়ে একটু ডালনা করব। আর এদিকে ভাজা করব। এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এবারে দেখো, তারপরে কচু মানকচু তরকারিতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তা ভাজা ভাজা হয়ে গেল।
ভাজা ভাজা করে নিলাম। এবার মশলা হিসেবে থাকবে জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, আদা আর দিয়ে একটা পেস্ট টমেটো দিয়ে। আর এদিকে দেখো এই দুটো ভাজা করলেই হয়, ওই ভাজাগুলো হয়ে গেছে। যাই হোক, এইদিকে দেখো মশলা দিয়ে কচু, মানকচু আর আলুর ডালনাটা পুরো কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে এই দুটো ভাজা করে নেব। অন্ন পরমান্ন সবই তো হয়ে গেছে। তো ভগবানের ভোগ রান্না করলে শুনেছি কথা বলতে নেই, আমি কথা না বলেই কিন্তু ভগবানের ভোগগুলো সময় রান্না করে নিই। তো যতটুকু পারি আর কি করার চেষ্টা করি। যাই হোক, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। দেখো হয়ে গেছে, কিন্তু একটু বেশি ঝোল রেখেছি, এটা কিন্তু টেনে নেবে। মানকচু যে কোনো কচু তরকারি না টেনে নেয়, রসাটা ঝোল অনেকটাই টেনে নেয়। হয়ে গেছে, এই যে ভাজাটাও হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার ভোগ রান্না হলো, ভগবানের ভোগ নিবেদন হয়েও গেল। চলো তোমাদের সামনে থেকে একটু ভগবানকে দর্শন করিয়ে দিই। ভগবান দর্শন করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। চলো তাহলে সামনে থেকে ভোগ যেহেতু এখন হয়ে গেছে, এখন আমার কথা বলতে কোনো অসুবিধা নেই, আর ভোগ নিবেদন হয়ে গেছে, এখন কথা বলতে কোনো অসুবিধা নেই। তো চলো আজকে ভোগে কি কি আয়োজন করেছিলাম তোমাদের তো এমনিই তুলে ধরেছি, আমি আবার একটু বলে দিচ্ছি। চলো, এরপরে কর্তামশাই খাবে, আমি প্রসাদ নেব, সবাইকে একটু প্রসাদ দেবো, প্রসাদ নেব। তো দর্শন করো, এই যে হলো আমার গিরিধারীর আজকের রূপ। দ্বাদশীতে ভগবানকে আজ এই যে ভোগ নিবেদন করেছি। 5 রকমের ভাজা, মানকচু আলুর ডালনা, গন্ধরাজ লেবু ভগবানের খুব প্রিয়, আর আছে পরমান্ন, আর কালাকাত সন্দেশ আর দই। এই ছিল আজ আমার ভগবানের দ্বাদশীর মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি জয়, গিরিধারী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দা দেবী কি জয়। আর এই যে আমার গুরুদেবকেও পরমান্ন নিবেদন করেছি, আর অন্নভোগ আর কোনো ভগবানকে নিবেদন করি না, আমি গিরিধারীকেই করি। যাই হোক, এই যে লক্ষ্মীনারায়ণ আমার, সবাইকে একটু পরমান্ন নিবেদন করেছি। সকালে তো চিড়ে ভোগ দিয়ে আমি দ্বাদশীর পালন করেছি, সেটা তো তোমাদের বললাম। প্রসাদ সবাইকে দেবো। চলো, তো পুজো দিয়ে এসে ভগবানকে ভোগ নিবেদন করলাম, করে এই যে আমার আর এক ভগবানকে খেতে দিলাম। দেরি হয়ে যায় একটু, যেদিন পুজো করি একটু দেরি হয়ে যায়, টাইমে দিতে হয় কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, খেতে বসেছে। এই যে দিয়েছি অন্ন ভাজা, আর এই যে মানকচু আলু দিয়ে আজকে ভগবানের জন্য যা করেছি আমরা সেটাই আজকে প্রসাদ হিসেবে আর কি খাবো। করে চলে এলাম কর্তামশাইকে প্রসাদ দিতে। প্রসাদ বলতে আজকে ভগবানের জন্য যেটা করেছে সেটাই আমরা খাবো। তো ওকে আগে দিয়ে নিলাম, এবার আমি প্রসাদ ভগবানের সামনে থেকে নিয়ে তারপরে সবাইকে একটু একটু দেবো, তারপরে খাবো। কর্তামশাই খেতে বসেও পড়েছে, একটু অনেকটাই দেরি হয়ে গেছে, ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, কচু তরকারি দিয়ে মেখে নিয়েছে। এটা মানকচু পেয়েছি তো নিয়ে নিয়েছি। জানি আজকে আমার দ্বাদশী আছে, দ্বাদশীতে ভগবানের আমি শুনেছি মানকচু, গাঠি কচু, তারপরে মোচা, থোর ভগবানের খুব প্রিয়। তো আমি পেলেই নিয়ে নিই, যেদিন আমার ভোগ নিবেদন করার ইচ্ছে থাকে দিই। অন্নভোগই দিয়েছি, খিচুড়ি ভোগটা এখন বেশি দিচ্ছি না। যাই হোক, প্রসাদটাও তো আমাদের নিতে হবে, এখন খিচুড়ি ভোগটা জন্য নিচ্ছি না। কেমন হয়েছে? ভালো আছে? ও লবণ লাগবে, কারণ ভগবানের জন্য করা তো। যাই হোক, এমনি ভালো হয়েছে। চলো তাহলে কর্তামশাই এবার খাক, কর্তামশাই খাওয়া দাওয়া করুক, আমি এবার যাব ঠাকুরের কাছে আবার। চলো পরে দেখা। এই দেখো ভগবানের সামনে থেকে প্রসাদ নামিয়ে এই যে এরকম মেখে নিয়েছি। এই মাখা প্রসাদটার জন্য কিন্তু আমার পাড়ার বেশ কয়েকজন অপেক্ষা করে থাকে, বলে তুমি একটু প্রসাদ মাখবে, আমাদের দেবে, তাহলেই আমাদের হয়ে যাবে। যে ভগবানের সামনে থেকে নামিয়ে নিয়েছি, দিয়ে যে প্রসাদ মেখে নিয়েছি, এবারে সবাইকে একটু করে দেব। আবার তোমরা যারা পছন্দ করো না তারা কিন্তু আবার খারাপ ভেবো না। এই যেহেতু ভগবানের সামনের প্রসাদ অন্ন প্রসাদ, এটা না মাখলে কিন্তু প্রসাদ হিসেবে নেওয়াও যায় না, তাই না? প্রসাদ মেখে খেয়ে নিলাম, সবাইকে একটু একটু করে প্রসাদ দিলাম, তারপরে একটুখানি এই যে আমার জন্য একটু নিয়ে বসেছি, এখন এটা খাবো।
খেয়ে তারপরে দেখো না সব তো এলোমেলো হয়ে আছে গ্যাসের ওপরে, এগুলো গোছাবো, গুছিয়ে একদম ফ্রেশ হব, একটু রেস্ট করে যোগায় যাব। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও কেমন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর আমার গিরিধারীকে আবার একটু দর্শন করে নাও। তো আবার দেখা হবে খুব শিগগির। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর গিরিধারী তোমাদের সকলকে খুব ভালো রাখুন, সুস্থ রাখুন, আমি গিরিধারীর কাছে কামনা করি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে খুব শিগগির। চলো সবাই খুব ভালো থেকো, টাটা, হরে কৃষ্ণ।